নমস্কার বন্ধুরা, আমি পূজা। পূজার ভোজন ঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো পনির শিক কাবাব। তো চলুন সেটা কিভাবে বানানো হচ্ছে সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা একটা পাত্রে পনিরটাকে কিউব কিউব করে কেটে নেব। মাঝারি সাইজের কেটে পনিরটাকে আমরা একটা মিক্সিং বোল নিয়ে সেই মিক্সিং বোলে আমরা পনিরগুলোকে একে একে দিয়ে দেব। এটা আমি নিরামিষের দিন বানাচ্ছি, তাই আমি এই ক্ষেত্রে শুধু ক্যাপসিকাম ইউজ করছি। আপনারা চাইলে কিউব করে পেঁয়াজও ইউজ করতে পারেন। তারপর আমি নিরামিষ দিনে বানাচ্ছি বলে আমি শুধু আদা লঙ্কা বাটা 1 চামচ বা 1.5 চামচ মতো আদা বাটা অ্যাড করে দিচ্ছি। একটা পাতিলেবু আমি সেই লেবুর রসটা ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। এটাতে একটা ফ্লেভার আসে। তারপর আমি একটু টক দই সেটার মধ্যে অ্যাড করে দিব। এটা ফেটিয়েও দিতে পারেন, এমনিও দিতে পারেন। আমি তো এমনিই দিয়েছি। 2-3 চামচ মতো আমি অ্যাড করে দিলাম। তারপর কি মশলা আছে দেখুন, হলুদ গুঁড়ো, চিনি, চাট মশলা, জিরে গুঁড়ো আর নুন স্বাদ মতো, সেটা আমি অ্যাড করে দিলাম। তারপরে আমরা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ মতো অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কা আপনারা অ্যাড করতে পারেন সুন্দর একটা কালার আসার জন্য। কাশ্মীরি লঙ্কা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে একটা ভালো কালার আসে। আমি সব মশলা অ্যাড করার পর 1 চামচ মতো গরম তেল এটার মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে পনিরটাকে হালকা হাতে ভালো করে মিক্স করে নিব। একটা একটা করে নিয়ে আমি দেখুন এইভাবে মেখে নিচ্ছি, কেন সব পনিরের মধ্যে তাহলে মশলাটা ভালো করে ঢুকে যাবে। হালকা হাতে মাখবে, তাহলে পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা হবে না। ভালো করে মাখা হয়ে গেলে আমি এটা 1/2 ঘন্টা মতো রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে। তারপর 1/2 ঘন্টা পর আমি পনিরটাকে নিয়ে এসে হাজির হলাম। তারপরে আমরা যেটাতে শিক কাবাব করব সেই শিকটাতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করার পর পনিরগুলোকে একটা একটা করে খুব আলতো হাতে আমি সেগুলো ভরে দিলাম। তারপর রেডি আমার পনির শিক কাবাব। এটি মাইক্রোওভেনে খুব তাড়াতাড়ি হয়, খুব ভালো হয় খেতে। আপনারা দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এই পনির শিক কাবাবের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। টাটা।